ভূমিকা। নিউজ মোমেন্ট বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিউজ মোমেন্ট বাংলা শুরু করছি। আজকের বিশেষ খবর হলো, পুরুলিয়া থেকে বিকাশ প্রসাদের অনুসারে পুরুলিয়ার কাশীপুর এলাকায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্ত্রী, নবজাতক পুত্র ও কন্যাকে হত্যা করে নিজে বিষ খেয়েছেন ব্যক্তি। পুরুলিয়া থেকে বিকাশ প্রসাদের অনুসারে পুরুলিয়ার কাশীপুর এলাকায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্ত্রী, নবজাতক পুত্র ও কন্যাকে হত্যা করে নিজে বিষ খেয়েছেন ব্যক্তি। This news is sponsored by PSG TVS আসানসোল ইন্ডিয়ান স্কুটার। তথ্য অনুযায়ী রাঙ্গাদি গ্রামের যুবক গৌতম মাহাতো মধ্যরাতে কুড়াল দিয়ে কুপিয়ে 3 জনকেই খুন করে। গৌতমকে কাশীপুর কল্যালী ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। স্থানীয় সূত্রে খবর, স্ত্রীকে নিয়ে প্রায় চিন্তিত থাকতেন গৌতম। গতকাল রাতেও একই ঘটনা ঘটেছে। এরপর মাঝরাতে কুড়াল নিয়ে নিজের স্ত্রী ও সন্তানদের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর গৌতম বিষ পান করেন। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। কেন সে খুন করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। গৌতমের সুস্থ হওয়ার অপেক্ষায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। একই সূত্রে জানিয়েছে যে তিনি তার স্ত্রীকে সন্দেহ করতেন। নিহতের বাবা নেপাল চন্দ্র মাহাতো জানান, আগে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া বিবাদের কথা জানা না গেলেও তিনি জানান তার জামাই তার মেয়ে ও নাতনিকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে রাতের মাঝখানে। বর্তমানে তিনি তার জামাইয়ের ফাঁসি দাবি করছেন। কেন হসপিটালে কি জন্য? বিষ খেয়েছি। আচ্ছা, তো কত বছর আগে বিয়ে দিয়েছিলেন? বিয়াটা 12 বছর হবে। আপনার কি একমাত্র মেয়ে? একমাত্র মেয়ে। আচ্ছা, তো কি বলে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাকড়াতে। তো চাকড়া বলতে? চাকড়া মানে মফস্বল থানা পড়েছে পুরুলিয়া, লাগদা অঞ্চল। তো আপনি কি করে জানতে পারলেন ঘটনাটা? ফোন করে জানাইছে পরের পাশের বাড়ির লোক। আরে ফোন করিস না এখন। হ্যালো হ্যালো, আচ্ছা, পাশের বাড়ির লোক। এবার আপনি এসে দেখলেন? দেখলাম আমি এখন কথা জানি, তো হসপিটাল থেকে থানা এসেছি। আচ্ছা, জামাইয়ের সঙ্গে কথা হলো? না। আচ্ছা, আপনি চাইছেন কি? চাইছেন কি জামাই যেমন শাস্তি হয়। আচ্ছা, কি শাস্তি শাস্তি চাইছেন? মানে ফাঁসি হয়ে যায়, রাখে কি আর কি আছে। আপনার নাম? নেপাল মাহাতো, নেপাল চন্দ্র মাহাতো। আচ্ছা, বলছিলাম যে এর আগে কি এরকম অশান্তি কোনোদিন ঘটতো? না না, এর আগে কোনোদিন অশান্তি হয়। আচ্ছা, তাহলে অশান্তি হয় নাই, তো আমি কি করবো? কালকে তো আমাকে বিকালবেলা আমার জামাই আমাকে ভালোভাবে ফোন করেছে, তো আমি আর কি করে অশান্তিটা বুঝবো? আর রাতের কত রাতে কি কাজ করেছে সেটা তার আমি বলতে পারলেও না। রাতের ঘুমন্ত অবস্থার ঘটনা, নাহলে 3টাকে কি শেষ করতে পারতো? আপনার মেয়ের বাচ্চা কটা ছিল? আমার মেয়ের বাচ্চা এখন 2টাই। পরিবারে তো অশান্তি, মদ খালেই অশান্তি লেগে থাকতো। কি কাজ করতো আপনার জামাই? আমার ওই লেবাল নিয়ে যেত রেলের কারো কন্ট্যাক্ট, যে ঠিকাদার সাথে কোনো যোগাযোগ আছে ওর সাথে নিয়ে লেবাল নিয়ে কাজ করতো। হঠাৎ এরকম দুর্ঘটনা ঘটার কারণ? এরকম ঘটনা কি শুনেছিলেন আপনি? কি দেখলেন শুনে? শুনে এখন আমরা ওই তো যে ঘটনাটা সেটাই শুনেছি আমি। মানে আপনি কি ডাইরেক্ট হসপিটালে এসেছেন? আমি ডাইরেক্ট এসেছি। আচ্ছা, এইখানে এসে আপনি কি দেখলেন? এখানে এসে দেখলাম তো 3টা ডেট হয়ে গেছে, কুড়ারে মারিছে। কে 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 বলি? আমার মেয়ে আর আমার লাতি নাতিনা। কে মারিছে? গৌতম মাহাতো, সেটা আপনার কে? জামাই। সে এখন কোথায়? সে এখন হসপিটালে আছে। কেন হসপিটালে কি জন্য? বিষ খেয়েছে। আচ্ছা, তো কত বছর আগে বিয়ে দিয়েছিলেন? বিয়াটা 12 বছর হবে। আপনার কি একমাত্র মেয়ে? একমাত্র মেয়ে। আচ্ছা, তো কি বলে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাকড়াতে। তো চাকড়া বলতে? চাকড়া মানে মফস্বল থানা পড়েছে পুরুলিয়া, লাগদা অঞ্চল। তো আপনি কি করে জানতে পারলেন ঘটনাটা? ফোন করে জানাইছে পরের পাশের বাড়ির লোক। আরে ফোন করিস না এখন। হ্যালো হ্যালো,
আচ্ছা, পাশের বাড়ির লোক। এবার আপনি এসে দেখলেন? দেখলাম, আমি এখন কথা জানি তো হসপিটাল থেকে থানা এসেছি। আচ্ছা, জামাইয়ের সঙ্গে কথা হলো? না, আচ্ছা, আপনি চাইছেন কি? চাইছেন কি জামাই যেমন শাস্তি হয়, আচ্ছা, কি শাস্তি শাস্তি চাইছেন? মানে ফাঁসি হয়ে যায়, রাখে কি আর কি আছে। আপনার নাম? নেপাল মাহাতো, নেপাল চন্দ্র মাহাতো। আচ্ছা, বলছিলাম যে এর আগে কি এরকম অশান্তি কোনোদিন ঘটতো? না না, এর আগে কোনোদিন অশান্তি হয় না। আচ্ছা, তাহলে অশান্তি হয় নাই, তো আমি কি করবো? কালকে তো আমাকে বিকালবেলা আমার জামাই আমাকে ভালোভাবে ফোন করেছে, তো আমি আর কি করে অশান্তিটা বুঝবো? আর রাতের কত রাতে কি কাজ করেছে সেটা তো আর আমি বলতে পারলেও না। রাতের ঘুমন্ত অবস্থা করে না, নাহলে 3টাকে কি শেষ করতে পারতো? আপনার মেয়ের বাচ্চা কটা ছিল? আমার মেয়ের বাচ্চা এখন 2টাই। বলুন। এখন তো দেখিয়েই নেই আমি। আপনাকে ফোনে কি বলা হয়েছিল সেইটা বলুন। আমার ছেলেটাকে ফোন করে ডেকে বলেছে। হ্যাঁ, আমাকে তো বলে না। ও আচ্ছা, ওটা আপনার ছেলে, আপনি মেয়ের বাবা, তো আপনি কত বলে একটা ছেলে আছে, তুমি যে এই যে ওসি নাম্বারে একটা ফোন করে বলেছে কি আমি আমি তোকে বলছি আমি 3টা মার্ডার করে দিলাম আমার মিসেসকে, আবার ছেলে আর মেয়েকে। রাত্রিবেলা যেটা শুনে ইমিডিয়েটলি পুলিশ ওখানে গিয়েছে, গেলে ফির अगेन वो जो অ্যাকিউজ जो আছে ঘটনাটা তো আছে, ওনার হাতে অ্যাক্স वगैरह সবই ছিল, উনি নিজে भी পাইস ইনসিডেন্ট किए और उन फेरोसियस ছিল। ওখানে যাকে পুলিশ जो অ্যাক্স সব কিছু রিকভারি করে তো ওই 3 জনকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে, এনাকে भी হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এনার भी কন্ডিশন একটু খারাপ আছে, কিন্তু বাজে যাবে মনে হয়, তো ওরা স্টেটমেন্ট भी আমরা কার্ড করছি। আচ্ছা, স্টেটমেন্ট এখন তো অবস্থায় নেই তো। হ্যাঁ, ইয়েস, কোথায় ভর্তি আছে? স্কুলে? কোন হসপিটাল আছে? আমি তো গেছি হসপিটালে আছে। আচ্ছা, ঘরে আনুন আরও বেশি খুশি টিভিএস জুপিটার বেশির ফায়দার সাথে। এক্স শোরুম দাম ৬৮,২০৯ থেকে শুরু। এলইডি হেডল্যাম্প, টেলিস্কোপিং সাসপেনশন এবং লার্জ অ্যালাই হুইলস, মোবাইল চার্জার সঙ্গে 2 লিটার গ্লোব বক্স। মোবাইল নাম্বার 8695607709, 180012339999। বিরতির পর আরও খবরের জন্য থাকুন আমাদের সাথে। Step in rainbow dresses for all types of kids wear. Bastin Bazaar Mode, GT Road, Asansol. Rainbow Big Shop. All varieties of ladies wear, men's wear, and suit pieces are also available. Bastin Bazaar, GD Road, Asansol. Contact number 0341 222 1590. Rainbow Big Shop. নির্বাচন কমিশন আসানসোল থেকে সীতারাম এবং টুইঙ্কল বার্নওয়ালের অনুসারে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ে আজ পোলিং অফিসার প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। সেন্ট মেরি গোরেটি হাই স্কুল, ডিএভি পাবলিক স্কুল। এটি প্রায় 11টায় শুরু হয়েছিল, তবে প্রায় 1:30-এ শেষ হয়েছিল। বেশিরভাগ হিন্দি জানা শিক্ষকদের ধারণা ছিল যে ভোটদানের সময় ভুলগুলি ঘটেছিল, কারণ তাদের বাংলা জানা নেই এবং তাদের দেওয়া ভোটার তালিকাটি বাংলায় আচার। कहाँ है? 12 बजे खत्म हो जाता है सर। जैसे कि ये तो सब पेपर्स वगैरह सब तो बांग्ला में आता है, जो हिंदी भाषी और इंग्लिश उर्दू भाषी है वो कैसे इसको ये करेंगे? वो
ऐसा है ना कि ये तो हम लोग शुरू से डिमांड उस दिन भी हम लोग रखे 24 तारीख को कि कम से कम आप जो है हम लोग को जो है हिंदी में माने कम से कम दीजिए, ताकि हम लोग जो है उसको समझेंगे। आप इंग्लिश में और बांग्ला में देते हैं, जो पेपर वगैरह रहता है वो बांग्ला में रहता है, जो वोटर लिस्ट रहता है वो बांग्ला में रहता है, जो कि पढ़ने के लिए हम लोग को नहीं आता है। ठीक है, यहाँ तो मदर लैंग्वेज के हिसाब से पढ़ाया जाता है, यहाँ तो बांग्ला सिखाया नहीं जाता है। तो अगर बांग्ला पढ़ाया जाता है तो आज बांग्ला हम लोग भी जानते हैं। ठीक है सर। हाँ, आज आप लोगों का ट्रेनिंग हुआ सर, उसके बारे में थोड़ा सा आप ये करें। आज हम लोग का जो है सेकंड ट्रेनिंग हुआ है। पहला ट्रेनिंग जो है 24 तारीख को हुआ था, और आज पहले ट्रेनिंग में जो है वो लोग बताया है कि क्या क्या करना है आपको जाने के बाद पोलिंग स्टेशन पे, और DCRC में क्या करना है। और आज सेकंड ट्रेनिंग में वो लोग जो है हम लोग को वीवीपैट और बैलेट यूनिट और कंट्रोल यूनिट के बारे में जो है कैसे सीलिंग किया जाएगा, कैसे वीवीपैट का आप जो है हॉरिजॉन्टल रहेगा, वर्टिकल करके आपको चालू करना है, और बैटरी का ये देख लेना है कि लो है कि हाई है, ये सब देख लेना है। लेकिन वहाँ तो खोलना नहीं है DCRC में, उसको जा कर के वहाँ पोलिंग स्टेशन पे जा कर के उसको ही करना है। নমস্কার, আমি শাইন একাডেমি থেকে কথা বলছিলাম। আমার নাম ঈশিতা ভট্টাচার্য। আমরা এই শাইন একাডেমিকে 2017 সালে স্টার্ট করি। এখানে আমরা সমস্ত জব ওরিয়েন্টেড কোর্সেস করাই, যেগুলো স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড। এই কোর্সেসগুলো করে এখান থেকে পাস আউট হয়ে বাচ্চারা জব যাতে সঠিকভাবে পেয়ে যায়, তার জন্য আমরা এই ধরনের কোর্সেসগুলো চুজ করেছি। এখানে যে কোর্সেসগুলো আমরা করিয়ে থাকি সেগুলো হলো ট্যালি, GST, C++, জাভা, পাইথন, অ্যাডভান্স এক্সেল, হার্ডওয়্যার নেটওয়ার্কিং, পার্সোনালিটি ম্যানেজমেন্ট, স্পোকেন ইংলিশ এবং ডিজিটাল মার্কেটিং থাকবে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, বিউটিশিয়ান আছে, বেকিংয়ের কোর্সেস আছে, এবং আরও কিছু কোর্সেস আমরা ভবিষ্যতেও অ্যাড করব। এই কোর্সগুলো করে এখান থেকে আমাদের অনেক স্টুডেন্ট অনেক জায়গাতে প্লেসমেন্টও পেয়েছে। কেউ যদি আমাদের সাথে যুক্ত হয়ে এখানে অ্যাডমিশন নিয়ে এই ধরনের কোর্সেস করতে চায়, তারা আমাদের নিচে এখানে দেওয়া আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ঘাগরবুড়ি মন্দির থেকে টুইঙ্কেল বার্নওয়ালের অনুসারে ঘাগরবুড়ি মন্দিরে হলো প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় শ্রী সঞ্জয়কে পশ্চিমবঙ্গ কায়স্থ সমাজের সভাপতি নির্বাচিত করা হয়েছে। তারা সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের উন্নয়নের কাজ করার আহ্বান জানান। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন রোশন শ্রীবাস্তব, শৈলেশ শ্রীবাস্তব এবং আরও কয়েকজন। जय चित्रांश। आज पश्चिम बर्धमान मतलब निकाय समाज का तरफ से मतलब जिला स्तर पे कमेटी गठन हुआ, जिसमें संजय सिन्हा सर को एज ए प्रेसिडेंट नियुक्त किया गया, और भवानी शरण श्रीवास्तव सर को मतलब एज ए सेक्रेटरी नियुक्त। सबके सहमति से ये कमेटी गठन हुआ है, और इन्हीं के नेतृत्व में, इन्हीं के गाइडेंस में हम लोग को आगे बढ़ना है, और हम लोग को अपना समाज को किस तरह से स्ट्रॉन्ग करना है, स्ट्रेंथली आगे बढ़ाना है, किस तरह से एक्टिविटी करना है, इनके नेतृत्व में, इनके गाइडेंस में हम लोग को करना है। इतना बोल रहे हैं। जय चित्रांश। जी देखिए, आज पश्चिम बंगाल कायस्थ समाज की तरफ से आज एक मीटिंग हुई हम लोगों की यहाँ पे आसनसोल के माँ घाघरबुड़ी मंदिर में, और आज कायस्थ समाज के सारे लोग यहाँ पे इकट्ठे हुए, और सभी ने मिलकर एक संगठन को आगे बढ़ाने की बात की। हम लोगों ने सोचा कि देखिए, हर समाज के लोग आगे आ रहे हैं, कुछ ना कुछ कर रहे हैं समाज के लिए, देश के लिए कुछ ना कुछ कर रहे हैं, तो कायस्थ समाज के लोगों का भी एक योगदान जाना चाहिए कि भाई समाज के लिए, देश के लिए, इलाके के लिए कुछ ना कुछ हो। और जैसे चित्रगुप्त पूजा किया जाता है, हम लोग सारे लोग इकट्ठे हों और चित्रगुप्त पूजा का भी आयोजन किया जाए, और इस तरह समाज के उत्थान के लिए, समाज के कल्याण के लिए हम लोग काम कर पाए। इसके लिए हमारे तमाम टीम के लोग हैं, हमारे देखिए भानु सर हैं, रोशन जी हैं, और तमाम लोग हैं हमारे। सारे लोगों ने मिलकर आज हम लोगों ने मीटिंग की, और मीटिंग करने के बाद हम लोगों ने डिसाइड किया कि समाज के उत्थान के लिए, समाज के कल्याण के लिए जो भी करना होगा, इस समाज की तरफ से हम लोग करेंगे। पश्चिम बर्धमान ज़िला स्तर पर हम लोगों ने शुरू किया है, और हर जगह जो है सब कमेटी भी हम लोग बनाने की प्लानिंग हम लोगों ने की है। हम लोग इसकी सब कमेटी भी बनाएंगे। इस छोटे से घर में एक महल सी शान है। ये घर सिर्फ घर नहीं, ये घर मेरी जान है। हर घर की कहानी में यहाँ रहने वालों के निशान है। ये घर सिर्फ घर नहीं, ये घर मेरी जान है।
घर में कदम रखते ही मानो सब कुछ आसान है। ये घर सिर्फ घर नहीं, ये घर मेरी जान है। इन दीवारों से जुड़ी इस परिवार की मुस्कान है। ये घर सिर्फ घर नहीं, ये घर मेरी जान है। সাক্টোরিয়া রাজ্যের কারুশিল্প বাণিজ্য মন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, শ্রমমন্ত্রী স্বাধীন চার্চ বেচার রাম মান্না এবং অন্যদের সাথে শনিবার সান্টুডি ব্লকের পোড়াডিহায় যৌথভাবে মঙ্গলদ্বীপ জ্বালিয়ে এবং সুইচের মাধ্যমে রক প্লেটটি সরিয়ে এসপিএস রোলিং মিলস লিমিটেড ইউনিট 2 উদ্বোধন করেন। পুরুলিয়া জেলা আধিকারিক রাহুল মজুমদার, জেলা কাউন্সিলর সুজয় বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের জেলা সভাপতি সোমেন বেলথরিয়া, বিভাগীয় আধিকারিক প্রিয়দর্শনী ভট্টাচার্য, এসডিপিও অজয় গণপতি, শাকম্ভরী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর দীপক আগরওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এলাকায় এই শিল্প চালু হওয়ার আনন্দ প্রকাশ করেছেন। বলেন, অসুস্থ কারুশিল্প কেউ কিনতে চায় না, কিন্তু কোম্পানির মাধ্যমে তারা গত কয়েক বছর ধরে বন্ধ থাকা বিকাশ মেটাল অ্যান্ড পাওয়ার কোম্পানিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছে। প্রতিষ্ঠানটি চালু হলে মানুষেরও কর্মসংস্থান পাবে। তিনি শ্রমিক কর্মচারীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর ওপর জোর দেন। সেই সঙ্গে কোম্পানি ম্যানেজমেন্টকে শুধু এখানে নয়, অন্য জায়গায় নিয়ে কোম্পানির জন্য বিনিয়োগের চেষ্টা করতে বলেন। বিনিয়োগের পাশাপাশি পরিবেশ বাঁচাতেও আহ্বান জানান তিনি। পার্থ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। এইসব কারুশিল্প আগামীকাল কারখানাগুলোকে আপগ্রেড করার চেষ্টায় নিয়োজিত রয়েছে বলে জানান তিনি। ধীরে ধীরে কারুশিল্পের প্রসার ঘটবে বলে জানান ডক্টর। তিনি আশা প্রকাশ করেন যে শাকম্ভরী এর চেয়ারম্যান কাম ম্যানেজিং গ্রুপ ডক্টর দীপক আগরওয়ালের হাত ধরে এই এলাকায় শিল্প চলদুর্গ গড়ে উঠবে। এছাড়াও পরিবেশের কথা মাথায় রেখেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার আগরওয়াল এগোবেন বলে জানান। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিবেশ বদলে দিয়েছেন, কারুশিল্পকে উন্নত করা হবে এবং এই বাংলা ভারতের সেরা রাজ্যগুলির মধ্যে থাকবে। পুরুলিয়া জেলা আধিকারিক রাহুল মজুমদার জানিয়েছেন যে 90% শিল্পের উন্নতি হয়েছে, একইভাবে 90% পরিকল্পনাও করতে হবে। যদিও জেলা কাউন্সিলর ব্যানার্জি বলেছেন যে কারখানাগুলি পরিবেশ বান্ধব হওয়া উচিত। তিনি বলেছিলেন যে জেলার মধ্যেকার কারখানাগুলি থেকে প্রচুর দূষণ হয়। আমরাই সংস্থাকে বাঁচাতে পারি। যারা মালিক বা যারা ইনভেস্ট করছেন তারা যেমন একদিকে লক্ষ্য রাখেন রিটার্ন অফ ক্যাপিটালটা কিভাবে হবে, অন্যদিকে পরিবেশ, কর্মচারীদের উপর, শ্রমজীবী মানুষের উপর তাদের অধিকারকে যাতে বঞ্চিত না হয় তা দেখা। যে কোনো একটা ভালো কোম্পানি চলতে পারে তিনটে জিনিসের উপর: বিনিয়োগ, প্রয়োজন মতো তথ্য প্রযুক্তি, প্রযুক্তির পরিবর্তন, সময় মতন সিদ্ধান্ত গ্রহণ ও শ্রমিক কর্মচারীদের ভালো রাখা এবং তাদের থেকে শ্রেষ্ঠ কাজটাকে বের করবার কর্মদক্ষতা। আমি প্রায় ভাবি যে শ্রমনির্ভর কিন্তু এখন খুব কম শ্রমনির্ভর সংস্থা আছে। আরআর স্টিল কিন্তু শ্রমনির্ভর। এর যেমন প্রযুক্তির উন্নয়ন আছে, ডাইভার্সিফিকেশন আছে, সময় মতন পুঁজি ঢালার দরকার আছে এবং শ্রমিক এবং কর্মচারীদের কর্মদক্ষতা বাড়ানোর দরকার আছে। আমি আশা করব যে যারা এই কাজ নিয়েছেন তারা শুধু জমিটা দেখবেন না, তারা মানুষগুলোকে দেখবেন এবং তার থেকেও বড় কথা যে অর্থনৈতিক কর্মকাণ্ড
এই পুরুলিয়ার এই কটি গ্রামকে ঘিরে হবে, তাতেও তারা উৎসাহ দেবে। সালানপুর ব্লক পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত স্যান্ডি পাহাড়তলা ক্যাম্পে 6টি কয়লা বোঝাই করা ডাম্পার আটক করল স্থানীয় বাসিন্দারা। ওই দিনের ঘটনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই অঞ্চলে কয়লা পাচার এখনও বন্ধ হয়নি, পাল্টেছে প্রচারের ধরন। সম্পূর্ণ করবি তো ঠিক। ঘটনা হচ্ছে ইটাপাড়া মাইজ থেকে দীর্ঘদিন ধরে এরকম একটি চোরা কারবার চলছে অবৈধ রাস্তা দিয়ে। প্রথমে দেখুন 6টা ডাম্পার দাঁড়িয়েছে, লোডটা দেখুন, এদের লোড ক্যাপাসিটি কত, এদের লোড কত গাড়ির লোড ক্যাপাসিটি, তার সে কত তার থেকে বাড়তি মাল বোঝাই করে উইদাউট কাটা ইটাপাড়া থেকে এসে প্রায় 7 কিলোমিটার পার হয়ে গেছে। এখনও পর্যন্ত তার স্লিপ, যখন আমরা গাড়ি গেলে ছেলেগুলো আমাদের এখানে আসে তারপর ধরে, তখন তার কিছু অবৈধভাবে স্লিপ এনে দেখাচ্ছে যে এটা আমাদের অরিজিনাল গাড়ি, কিন্তু এটা আমরা পুরোপুরি বুঝতে পারছি এখানে গ্রামের মানুষ ঘেরাও করে রেখেছে। এই গাড়িগুলো সম্পূর্ণ চোরাকার সাথে জড়িত, এগুলা বিভিন্নভাবে আমাদের এ রাজ্য থেকে অন্য রাজ্যে এগুলা পাচার হয়। কতগুলো গাড়ি আছে? 6টা গাড়ি ধরেছে, 6টা গাড়ি নম্বর আছে, সব গাড়ি। কার মদতে চলছিল এটা? সম্পূর্ণ ম্যানেজমেন্ট জড়িত আছে। ম্যানেজমেন্টের যে কন্ট্রাক্টর থাকে অবশ্যই থাকবে, তাছাড়া কীভাবে চলে এটা? থেকে নিয়ে আসছিল এগুলা ইটাপাড়া ওসিবি থেকে আসছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এটা তো বলতে পারছি না, এটা তো বৈধ রোড না। এখানে তো সিআইএসএফ সিকিউরিটি রয়েছে, সেই সিকিউরিটি নিশ্চয়ই জানবে গাড়ি কী করে কীভাবে বার হলো। একটা গাড়ি নেই, 6টা গাড়ি। আপনার নাম? বারাবণী ব্লক মনোজ শর্মার অনুসারে আজ বারাবণী ব্লকে মাজিয়াড়া মোড় থেকে এইবারের আসানসোল লোকসভা প্রার্থী সিপিএমের পার্থ মুখার্জি রাস্তায় প্রচার সারলেন। সকাল সকাল এই প্রচারে মাজিয়াড়া মোড় থেকে বারাবণীর দোমহানি কেলেজোড়া পানুরিয়া সিপিএমের পার্টি অফিস, ওইখান থেকে বেরিয়ে নুনি মোড়ে শেষ হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন কল্যাণ সিং, সিংহ বাচ্চু মিশ্র, তপন দাস, দীপক শর্মা, জয়তারা বাউরি ও আরও অনেকেই সিপিএমের কর্মীরা। আসানসোল লোকসভা উপনির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত পর্যবেক্ষকরা সক্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে মহেশকে জেনারেল সুপারভাইজার, সুনীল কুমারকে পুলিশ এবং সঞ্জয় কুমারকে এক্সপেন্ডিচার সুপারভাইজার করা হয়েছে। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে পর্যবেক্ষকদের লাগাতার বৈঠক চলছে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজেই হবে ভোট গণনা। জানা গেছে আসানসোল লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আসানসোল পলিটেকনিক থেকে ইভিএম মেশিন, কলেজ ধরকা ও এসকেএস পাবলিক স্কুল রানীগঞ্জে নির্বাচনের আগে অর্থাৎ 11 এপ্রিল পাঠানো হবে এবং ভোটের পর জমা দেওয়া হবে। সুপারভাইজাররা সব জায়গায় সিস্টেম শক্তিশালী রাখার নির্দেশিকাও দিয়েছেন। সুপারভাইজার মহেশ কুমার বলেছেন যে 12 এপ্রিল ভোট গণনার ঠিক পরে ডিসিআরসি থেকে সমস্ত ইভিএম ইঞ্জিনিয়ারিং কলেজে জমা দেওয়া হবে। 16 এপ্রিল এখানে ভোট গণনা করা হবে। ইঞ্জিনিয়ারিং কলেজের 3টি ব্লকে 8 জন প্রার্থী মনোনীত করেছেন। একটি স্ট্রং রুম। আসানসোল লোকসভা উপনির্বাচনে মোট 8 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বর্তমানে যাচাই বাছাই শেষে তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএমের পার্থ মুখার্জি, কংগ্রেসের প্রসেনজিৎ কৈতুণ্ডি এবং ইন্ডিয়ান জাস্টিস রাইটস ডিফেন্স পার্টির জগদীশ মণ্ডল, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সানি কুমার সাহা, প্রভু কুমার সাহা এবং অমিতাভ নস্কর রয়েছেন।
লড়াইয়ের মধ্যে, তবে মনোনয়ন প্রত্যাহারের তারিখ সোমবার পর্যন্ত। Angel Vidya Mandir, a sure way to success. We provide class 8 to 10, 11 to 12, science, arts, commerce, Bengali, English, graduation, honors and program, computer science plus application, economics, Sanskrit, Pol Science, philosophy, BCom. We also provide all type of competitive class like SSC, Rail, WBSC and state level exam. Phone number 9938640667 and 8116183079. রানীগঞ্জ থেকে পবন শর্মার অনুসারে আঙ্গনবাড়ি কেন্দ্র খাবারের মান নিম্নমানের এই অভিযোগ করে আজ বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের 158 নম্বর ICDS কেন্দ্রে, যা বল্লভপুরের বক্তানগর এলাকায় পড়ে, সেখানে অভিভাবকদের আঙ্গনবাড়ি কেন্দ্রের সহায়িকাদের আটকে রেখে বিক্ষোভে সামিল হলো। ওই এলাকায় খাঁপাড়ার বেশ কিছু বাসিন্দাদের দাবি, ওই আঙ্গনবাড়ি কেন্দ্রে যে খাবার শিশুদের মধ্যে বিলি করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। বিশেষ করে খাবারের মধ্যে যে ডাল পরিবেশন করা হচ্ছে সেই ডালে পোকা লেগে রয়েছে। এই দাবি করে তারা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের এও দাবি, ওই আঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকা যোগসাজশ করে পোকা লাগা ডাল এই ICDS কেন্দ্রের পড়ুয়াদের খাওয়াচ্ছে, যা খেলে তাদের শারীরিক ক্ষতি হতে পারে বলেই দাবি করেছেন তারা। উল্লেখ্য, এই আঙ্গনবাড়ি কেন্দ্রে বক্তারনগর এলাকার প্রায় 30 জন পড়ুয়া শিশু পড়াশোনা করার পাশাপাশি পুষ্টিকর খাবার সংগ্রহ করে, কিন্তু দুঃখের বিষয় পুষ্টিকর আহার সংগ্রহ করতে গিয়ে তারা পোকা লাগার ডাল খেয়ে থাকার ব্যাপক দুর্ভোগে পড়তে হয়েছে এলাকার অভিভাবকদের। তারা অবিলম্বে এই ঘটনার তদন্ত চেয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। যদিও ওই ICDS কেন্দ্রের কর্মী সহায়িকাদের দাবি যে ডাল তারা দেখাচ্ছেন শিশুদের পরিবেশন করা হয়েছে তা খারাপ ছিল, তাই তারা তাকে তুলে রেখেছেন। এই ডাল তারা শিশুদের খাওয়াচ্ছেন না বলে দাবি করেছেন তাদের বক্তব্যে। তাদের এও দাবি, এখানে থেকে কোনো চাল ডাল বাড়িতে নিয়ে যাওয়া হয়নি, অহেতুক তাদেরকে মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে। শনিবার এমনই সব কথোপকথনের মধ্যে দিয়ে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হলো বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বক্তারনগর এলাকায়। যদিও এই বিষয়ে ICDS আধিকারিকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। Medical Coaching Center, NETT AIIMS Enterprise Exams by D.K. Lal Sir, Bio Specialist, EX Jadavpur University, Kolkata. Call now 9832824975. Want to be a doctor? Hold the hands of an expert. Regular classes for 11-12 BSc, biology classes, zoology and botany. Ed Rishi Arvind Nagar, Birla Road, Kulti, P. Vardhaman, WV. আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ শনিবার রাত্রে গুপ্ত সূচনা পেয়ে অভিযান চালিয়ে নিয়ামতপুর ফাঁড়ি এলাকার সীতারামপুরে বোকা বাবা মন্দির সংলগ্ন এলাকা থেকে 5 কেজি 200 গ্রাম গাঁজা সমেত দুজনকে গ্রেপ্তার করল নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রের খবর, গাঁজা সমেত দুজনকে অর্থাৎ রাহুল কুমার 27 বছর, রসুলপুর পাটনা সিটি এবং গিরিশ কুমার 22 বছর, বাখতিয়ারপুর পাটনার বাসিন্দা। এরা দুজন বিহার রাজ্য থেকে বাসের মাধ্যমে কুলটি সীতারামপুরে আসে। খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবারে ধৃতদের আসানসোল আদালতে পাঠিয়ে দেওয়া হলো। Biofina, drink healthy, stay healthy, lychee flavor. For trade inquiry, mail care@rkmgroup.in. Contact toll-free number 1800-258-7060.
বীরভূম জেলার রামপুরহাটের বগটুইতে 8 জনকে পুড়িয়ে মারার ঘটনায় গ্রেপ্তার টিএমসি ব্লক সভাপতি আনারুল হোসেন দাবি করেন তিনি নির্দোষ, তাকে ষড়যন্ত্রে ফাঁসানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে তারাপীঠ থেকে তৃণমূল নেতা আনারুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই 6 এপ্রিল পর্যন্ত গ্রেপ্তার করা আনারুল সহ 11 অভিযুক্তকে আটকে করেছে। তদন্তের জন্য রামপুরহাট থানা থেকে হাসপাতালে যাওয়ার সময় আনারুল বলেছিলেন যে তাকে ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে, তবে কে বা কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তা তিনি বলেননি। শনিবার আনারুল সহ সমস্ত সন্দেহজনকে হেফাজতে নিয়েছে সিবিআই। ধৃতদের ডাক্তারি পরীক্ষার জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে রামপুরহাট আদালতে তোলার পর আদালত থেকে তাকে সিবিআই হেফাজতে দেওয়া হয়। হাসপাতালে যাওয়ার পথে আনারুলকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয় এবং মুখে গামছা পেঁচানো হয়। এই সময় তিনি বলেছিলেন যে বিচার বিভাগের প্রতি আস্থা রাখুন। তিনি বলেছিলেন, আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র, আমি সিবিআইকে সহযোগিতা করব। জামুরিয়া থেকে দিলীপ সাহের অনুসারে 27 মার্চ 28 দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে জামুরিয়া আপ্যায়ন থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে জামুরিয়া বাজার হয়ে জামুরিয়া মিছিলে ठीक करना होगा। ये हमारा जो हासिल अधिकार, ये जो छीना जा रहा है, उस हासिल अधिकार को हम रक्षा करेंगे कि नहीं करेंगे, हमको यह हड़ताल के माध्यम से ठीक करना होगा। साथ ही आप लोग ये भी देखे होंगे, जब किसानों का जो एमएसपी नहीं मिल रहा था, किसानों का जमीन का जो अधिकार, मालिकाना अधिकार जब छीना जा रहा था, किसानों ने धूप से लेकर के आपका बरसात, ठंडा जो भी हो, इनको अपेक्षा करते हुए 1 वर्षों तक उन्होंने रास्ते में बिताया, इनका प्रतिवाद किया। साथ ही सिर्फ इतना ही नहीं, उन्होंने अपने 750 लोगों को शहीद होते हुए देखा, 750 लोगों को खोया, लेकिन वो आंदोलन से पीछे नहीं हटे और आंदोलन किया और वो जो हासिल अधिकार, उस अधिकार को फिर दोबारा रक्षा किया। साथ ही हम क्या करेंगे, हम मजदूर हैं, हमारा अधिकार भी छीना जा रहा है और इस नेशनल मोनेटाइजेशन पाइपलाइन के तहत देश की जितनी भी सरकारी संस्था है, सारी सरकारी संस्थाओं को बेसरकारी हाथों में लीज में दे दिया जाएगा। साथ ही ये इलाका परिचित है औद्योगिक इलाका के तौर पर, और इस इलाका में सबसे बड़ा जो उद्योग है वो कोयला उद्योग है। वो साथ ही इस एनएमपी के माध्यम से 160 कोयला खदानों को लीज पर देने का प्रक्रिया ये सरकार अपना रही है, ये साजिश कर रही है। हम लोग क्या करेंगे, अगर इस इलाके में कोयला उद्योग नहीं रहेगा, ये जमुरिया बाजार का अस्तित्व रहेगा तो, ये दुकान पाट आज जो बाजार में है उसका अस्तित्व रहेगा तो, ये रानीगंज शहर का अस्तित्व रहेगा तो। साथ ही इसलिए मैं सबों से ये अनुरोध करना चाहता हूं कि जमुरिया बाजार, इस जमुरिया बाजार के आसपास जो गांव है, उस सारे गांव को ये जो ट्रांसपोर्ट व्यवस्था है, इस ट्रांसपोर्ट व्यवस्था को सबको ये ठीक करना होगा कि ये जो मोदी सरकार का जो एडॉमेंट नीति है, इस नीति के खिलाफ हमको 28 और 29 मार्च को यानी कल और परसों पूरी तरह से हड़ताल करना होगा। किसानों ने जिस तरह आंदोलन करके अपना हासिल अधिकार को रक्षा किया, उसी तरह हम लोग का जो हासिल अधिकार है, उस अधिकार को रक्षा करने के लिए हम लोग को कल की और परसों की जो हड़ताल है, उस हड़ताल को पुरजोर सफल करना होगा। तब जाकर के हम लोग इस सरकार को एक धक्का दे सकते हैं साथी, नहीं तो दूसरा कोई रास्ता नहीं है। हड़ताल हम लोग शौक से नहीं करते हैं, शौक नहीं मजबूरी है। अब हड़ताल जरूरी है। हड़ताल इसलिए जरूरी है कि हमारी जो हासिल अधिकार है, वो सारे अधिकार को छीना जा रहा है। SMS of the moment. A mistake that makes you humble better than an achievement that makes you arrogant. একটি ভুল যা আপনাকে নম্র করে তোলে, এমন একটি অর্জনের চেয়ে ভালো যা আপনাকে অহংকারী করে তোলে। Thank you for watching our video. If like it, then please share, subscribe the video. Don't forget to push the bell icon for further notification.